আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার আজকের ভিডিওতে থাকবে আপনারা কিভাবে বাসায় ঘি তৈরি করবেন। চলুন মূল ফোকাসে যাই। আমি এভাবে দুধটাকে জাল দিয়ে একটু ঠান্ডা করে উপরে এভাবে মোটা সরটাকে তুলে নেব। চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও সরটা নিতে পারেন, সেক্ষেত্রে সরটা আরও বেশি মোটা হবে। আমি 4-5 দিন এরকম সরটা নিয়েছি। এখন একটা বয়মে ঢুকিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে বের করে আমি দেখিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর এরকম নরম হওয়ার পর এখন আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এখন বয়মটা ধুয়ে 2 চামচ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দেব। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। এখন 1 মিনিট ব্লেন্ড করে নেব। 1 মিনিট ব্লেন্ড করার পর আবার 1 মিনিট আমি অফ করে দেব। এভাবে আমি 3 থেকে 4 বার ব্লেন্ড করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার পর দুধের স্বরটা কীরকম হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এখন নর্মাল ফ্রিজের পানি দিয়ে দিব। আমি যতবার ব্যবহার করেছি নর্মাল ফ্রিজের পানি ব্যবহার করেছি। নর্মাল ফ্রিজের পানি দিলে ঘিটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন। আমি অল্প পরিমাণে ঘি তৈরি করব, সেজন্য অল্প সর নিয়েছি। আপনার বেশি পরিমাণে তৈরি করলে অনেক দিনের সর জমিয়ে তারপরে ঘি তৈরি করবে। আমি এভাবে পানি পাল্টিয়ে তারপরে আবারও ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ধুতে থাকব। ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ধুলে সবটুকু ঘি এভাবে আলাদা হয়ে যায় আর তুলতে খুবই সুবিধা হয়। আমি সবটুকু ঘি তুলে নিয়ে একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলার আগুনটা লো পর্যায়ে রাখতে হবে। দেখুন ঘিটা আলাদা হতে শুরু করেছে। এভাবে নিয়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। আর চুলার আগুনটা একবারে লো পর্যায়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে ঘিয়ের কালার কিন্তু লাল হবে, সেদিকে খেয়াল রেখে চুলার আগুনটা একেবারে লো পর্যায়ে রেখে আপনি এরকম নাড়তে থাকবেন, তাহলে ঘিয়ের কালারটা খুব সুন্দরভাবে আসবে। আমি কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার ঘিটা এইরকম লাল হয়ে গেছে। মানে আমি আজকের ঘিটা একটু লাল বানাবো, সেজন্য একটু বেশি করে জাল দিয়েছি। চুলার আগুনটা অফ করে দিলাম। এখন ঠান্ডা করে একটা চাকনির সাহায্যে সেঁকে নেব, যাতে উপরের কালো অংশটা নিচে না পড়ে। আমি এভাবে একটু চেপে চেপে তারপরে পুরো ঘিটা বের করে নেব। আপনারা যদি বেশি করে ঘি তৈরি করতে চান, সেক্ষেত্রে দুধের স্বর অনেক দিনে জমিয়ে তারপরে ঘি বানাবেন। আর চেষ্টা করবেন শীতকালে ঘি তৈরি করার জন্য। শীতকালে ঘি তৈরি করলে বেশি করে ঘি পাওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় এরকম ইনস্ট্যান্ট ঘি তৈরি করে নেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।